জিজুনস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আমি রেগলেন সোয়েটারের গলাটা, হাইনেক গলাটা করছিলাম। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট মানে পুরোটা 5 ইঞ্চি করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই আমি এখানে 2.5 ইঞ্চির মতো করেছি। করে আমি ঘরগুলো এখন বন্ধ করব। বন্ধ করার পর এই সাইড যেখান থেকে ঘর তুলেছি সেখানে এটা সেলাই করে দেব। এই যে এই জিনিসটা, এটা আমি এটা করেছি। এটা অনেক কম হয়েছে, আরও করতে হবে। আর তারপরে করার পর দেখো আমি এদিকে বন্ধ করে দিয়েছি। ফোল্ড করে যেখান থেকে, যে লাইন থেকে আমি শুরু করেছি সেই লাইনের সঙ্গে আমি এটা জয়েন করে দিয়েছি। এখন আমার এটা হয়ে গেছে, আপাতত হয়ে গেছে। এখন আমি ঘরগুলো বন্ধ করব। বন্ধ তো আমি অনেকবার দেখিয়েছি। আমি 2টা ঘর বন্ধ করে তারপর বন্ধ করতে থাকবো, বাকিগুলো বন্ধ করতে থাকবো। এই দেখো প্রথম ঘরটা তুলে এখন সবগুলো, এটা উল্টো দিক তো, আমি সব উল্টো বুনে বন্ধ করব। এই যে বন্ধ করা আমি অনেক দেখিয়েছি। দ্বিতীয় ঘরটাকে বুনে প্রথম ঘরটা দ্বিতীয় ঘরের উপর দিকে টেনে আনবে। এই যে এইভাবে পুরো ঘর বন্ধ করবে। এরপর এটা হয়ে গেলে আমি আবার দেখাবো কি করে জয়েন্ট করতে হয়। প্রথম তুমি ঘরটা বুনে প্রথম ঘরটা দ্বিতীয় ঘরের উপর দিকে টেনে আনলে, নেক্সটটা বুনে প্রথম ঘরটা দ্বিতীয় ঘরের উপর দিকে টেনে আনলে। এই যে এইভাবে আমি পুরোটা বুনে যাচ্ছি, পরে আবার দেখাবো। বর্ডার করা হয়ে গেছে। এবার আমি বর্ডারের ঘরগুলো বন্ধ করলাম। করে আমি এই সাইডটা এই সাইডের সঙ্গে সেলাই করে দেব। এটা কম হয়ে গেছে, আরও এর ডাবলেরও বেশি করতে হয়। সেলাই করে দেব। সেলাই করার পর আমি রেগলানের যে এই ঘরগুলো চারদিকের ঘরগুলো এরকম এটার মতো এগুলো আমি সেলাই করে আসব। এদিকে সেলাই করব 1 2 পেছনে 2 4। গলাটা তো হয়ে গেল। তারপর আমি সেলাই করে দেখাচ্ছি। এই সমস্ত সেলাই করতে হলে এই ধরনের সুচ নিতে হবে। একটু জোরে বলো। এই সোয়েটার সেলাই করতে হলে এই ধরনের সুচ নিতে হবে। বাজারে পেয়ে যাবে, যেখানে সুচ সুতা সেলাইয়ের জিনিস থাকে সেখানেই পেয়ে যাবে। তুমি লাইনটা একদম ঠিক করে সেলাই করবে। এই যে দেখো, এই সুতোটা, এটা বর্ডারটা করে এই সুতোটা ছিল বলে আমি অল্প সুতো দিয়ে শুরু করেছি। আবার জোড়া লাগাতে হবে, নইলে আমি আলাদা লম্বা সুতো নিতাম।
এই যে এই লাইনটা এই লাইনের মধ্যে আসবে। সেলাইটা আমি পুরোটা দেখাচ্ছি না, কি করে স্টার্টিং সেটা দেখাচ্ছি। তারপর আমি রেগলানের যে লাইন ওটা দেখাবো। এই যে এটা হয়ে গেল। এভাবে সেলাইটা করবে। এবার আমি দেখাবো হাতগুলো কি করে সেলাই করবে। এটা তো বুঝতে পেরেছো কিভাবে সেলাই করবে। এই দেখো, একদম এর ডাবলেরও বেশি হবে, কিন্তু মনে রাখবে। একটা সাইড, এটা বডির একটা দিক। তারপর এটার সঙ্গে হাতটা আসবে। আমি এখন হাতগুলো জোড়া লাগাই। এটা তো বুঝতে পেরেছো, এটা সবাই পারবে। এখন আমি হাতগুলো লাগাচ্ছি। আমি আলাদা সুতো নিলাম। আলাদা সুতো নিয়ে এবার এই যে বর্ডার, এটা কিন্তু বডির সঙ্গে আমি এখান থেকে করব। এটা হলো বডির সঙ্গে, আমি এখান থেকে করব। এইভাবে যাব। এখানে একটা গিট দিয়ে দেবে। এটা আমি তোমাদের বোঝাবার জন্য অল্প ঘরের মধ্যে ছোট করে করেছি। তোমরা একটা সোয়েটারে যত ঘর লাগে তত ঘর তুলবে, তুলে উপর দিকে যাবে। রিঙে রিঙে লাগাবে, টেনে টেনে।
আমার সবকটা পার্ট জোড়া লাগানো হয়ে গেছে। এভাবে তোমরা করবে। আর গলার হাইনেক বর্ডার তো এটা আরও চওড়া করবে। আমি তোমাদের দেখাবার জন্য এতটুকু করেছি। আর এই যে পার্টগুলো, এই এই পার্ট সামনের পার্ট, পেছনে এরকম আছে, আর দুটো হাতের পার্ট। তা এইগুলো নেমে আসবে না, আমি তো নিচ থেকে করব। নিচ থেকে করে আমি এখানে গিয়ে ড্যাগলাইন করব। আমি তোমাদের দেখাবার জন্য আমি নিচের একটু জায়গা করেছি, করে এটা মানে ফোল্ড হয়ে থাকবে, সেই জন্য আমি দুদিকে সোজা সোজা বুনেছি যাতে ফোল্ড না হয়। এটা এরকম না, এটা এরকম, বা ডিজাইন যা তুমি চাও সেটাই করতে পারো। আর এই যে র্যাগলাইন, তোমরা অনেকের তোমাদের রিকোয়েস্ট র্যাগলাইন শেখাবার, এটা আমি আজ শিখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাতে কোনো মানে ভুল হওয়ার কোনো আশঙ্কা নেই। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় তবে আমাকে জানাবে, আমি আবার বলে দেব। আজ এখানে শেষ করছি। ভালো থেকো।